বন্ধুরা, আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে গোপাল ভাঁড়ের নবাব ও গোপাল। মুর্শিদাবাদের নবাব মাঝে মাঝেই মহারাজ কৃষ্ণচন্দ্রের নিকট কিছু জিনিস দাবি করতেন। কৃষ্ণচন্দ্র নবাবের সে দাবি রক্ষা করে তার সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলতেন। একবার নবাব কৃষ্ণচন্দ্রের নিকট এমন এক জিনিস দাবি করলেন যা তার ভাণ্ডারে নেই। মহারাজ কৃষ্ণচন্দ্র একথা শুনে ভীষণ চিন্তাতে পড়ে গেলেন। বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের ভাণ্ডারে এমন কি জিনিস নেই যা তিনি দিতে পারেন? শেষ পর্যন্ত এ সমস্যার হাত থেকে উদ্ধার পাবার জন্য মহারাজ গোপাল ভাঁড়ের শরণাপন্ন হলেন। গোপাল ভাঁড় সব শুনে মহারাজকে আশ্বস্ত করল। শেষে একদিন গোপাল হাতির দাঁতের বহু মণিমুক্তা খচিত একটি রেকাবের ওপর রেখে দামি কাপড় দিয়ে ঢেকে নবাবের উদ্দেশ্যে রওনা হলো। মুর্শিদাবাদ পৌঁছে গোপাল নবাবের সঙ্গে দেখা করে জানালো যে কৃষ্ণনগরের মহারাজ এক অত্যাশ্চর্য জিনিস পাঠিয়েছেন যা তার ভাণ্ডারে নেই। নবাব একথা শুনে জিনিসটি দেখার জন্য উদ্গ্রীব হয়ে পড়লেন। গোপাল ভাঁড় বলল, মহারাজ, এই জিনিসটি রাত্রে কোনো নির্জন স্থানে রেখে দিতে হবে। গোপালের কথা মতন নবাব রাত্রির জন্য অপেক্ষা করতে লাগলেন। অবশেষে রাত্রি হলো। গোপাল ও নবাব একটি নির্জন ঘরে প্রবেশ করলেন। গোপাল বলল, নবাব বাহাদুর, কৌটোর মধ্যে এই যে বিভূতি দেখছেন, এর বিরাট শক্তি। এই বিভূতি দিয়ে কপালে তিলক কাটলে দিব্যচক্ষু লাভ হয়। যাদের জন্মের ঠিক থাকে না তারা অরূপ দিব্য দৃষ্টি লাভ করতে পারে না। এই বলে নিজের কপালে ও নবাবের কপালে তিলক কেটে দিল। তারপর গোপাল বলতে লাগলো, আহা, বড় অপূর্ব! মন্দাকিনী বিদ্যাধারীগণ জলক্রীড়া করিতেছে, ধর্মরাজ মহিষপৃষ্ঠে বিচরণ করিতেছে ইত্যাদি। এদিকে নবাব কিছুই দেখতে পেল না, কিন্তু জন্মের ঠিক রাখবার জন্য তিনি বলতে লাগলেন, হ্যাঁ, সত্যি কি অপূর্ব!